রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী ৭ জুন। যুক্তিতর্ক ও শুনানি শেষে আদালত রায়ের দিন ধার্য করেন। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন রাষ্ট্রপক্ষ। এর আগে গত সোমবার আদালত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরদিন মঙ্গলবার চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ করেন আদালত। বুধবার আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু আদালতে আসামি সোহেলের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় কী জবানবন্দি দিয়েছেন তা পড়ে শোনান। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে আসামিদের উপস্থিতিতে যুক্তিতর্ক শুনানি হয়। শুনানিতে এই প্রথম আসামির জবানবন্দি প্রকাশ্যে পড়ে শোনানো হয়। রিয়াদ খান, আয়না টেলিভিশন, ঢাকা।